নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে আমি কোয়েল। নজর রাখবো আজকের কিছু গুরুত্বপূর্ণ খবরের দিকে। যে সেনা জওয়ান দেশের সাধারণ মানুষকে রক্ষা করে সেই রক্ষকই এবার আক্রমণের মুখে। সিউড়ির বড়বাগানের পাঁচের পল্লীতে আক্রান্ত সেনা জওয়ান। জানা যায় বাচ্চাকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে কালীপুজোর চাঁদার জুলুমের মুখে পড়তে হয় ওই সেনা জওয়ানকে। চাঁদা না দিতে চাওয়ায় তাকে রাস্তায় ফেলে মারধর করা হয়। অভিযোগের আঙ্গুল স্থানীয় ক্লাব সদস্যদের বিরুদ্ধে। আক্রান্ত সেনা জওয়ানের নাম গোপীনাথ দত্ত। তার বাড়ি বীরভূমের দুবরাজপুরের বনহরি গ্রামে। ওই সেনা জওয়ান কাশ্মীরের কর্মরত, ছুটিতে বাড়ি এসেছেন তিনি। বুধবার সকালেই তার সিউড়ি যান তাদের বাচ্চাকে ডাক্তার দেখাতে। সিউড়ির বড়বাগানের পাঁচের পল্লীতে এলাকায় তাদের টোটো কালী পুজোর চাঁদার জন্য আটকায় স্থানীয় পাঁচের পল্লীর কয়েকজন ক্লাব সদস্য। বাচ্চাকে ডাক্তার দেখিয়ে এসে চাঁদা দিচ্ছে বলায় টোটোয় যেতে বাধা দেয় ক্লাব সদস্যরা। প্রথমেই চলে তর্কাতর্কি, তারপরই মারধর করা হয় বলে অভিযোগ। শুধু সেনা জওয়ান নয়, ওই সেনা জওয়ানের স্ত্রীকেও নিগ্রহ করা হয় বলে অভিযোগ। ভেঙে দেওয়া হয় তার মোবাইলও। ঘটনাস্থলে পৌঁছান সিউড়ি থানার পুলিশ। অভিযুক্তদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। এরা 10-12 জন ছেলে আছে এখানে চাঁদা আদায় করছিল। আমরা বললাম যে এসে পড়ে দিচ্ছি, এই রাস্তা দিয়েই যাবো। তোরা একজন গাড়ির আগে দাঁড়িয়ে গেল, ওরা না যেতে দেবো না। আমি ওকে সরিয়ে দিচ্ছিলাম, আরও 2-4 জন এসে পড়ে ছোটো বাচ্চাকে হাত তুললে কেন। আমরা হাত তুলিনি, আমি এসে পড়ে দেবো। ওই নিয়ে 2-1টা কথা হলো। আমার ওয়াইফ ছিল, এর গায়েও হাত তুলেছে। ছোটো বাচ্চাদেরকে মারার চেষ্টা করেছে। আমার সঙ্গে এর মা ছিল, ওই মাকেও হাত তুলেছে। ফোনটা ভেঙে দিয়েছে। দেখুন ফোনের এই অবস্থা। চাঁদা তুলছিল জানি না কি পুজোর জন্য চাঁদা তুলছিল। 12-13 জন ছিল, দুবরাজপুর বনহরি। দেখাতে নিয়ে এসেছি, দিয়ে এখানে চাঁদা তোলার জন্য সবাই দাঁড়িয়ে ছিল। প্রথমে দুটো ছেলে এলো, নিয়ে বলছে চাঁদা দেওয়ার জন্য। বললাম যে বাচ্চাটাকে দেখে আসি, আমরা এই পথে ফিরবো, আমি চাঁদা দিয়ে দেবো। তখন ও বলছে না যাওয়া হবে না। তখন বললো ভাই আসি, এসে আমি দেখে তখন আমার ওকে ছেলে সাথে বলছে বাচ্চাটার ওপরে বাচ্চাটাকে মারছে, তাই মনে করলো ওরা। নিয়ে বা সবাই মিলে ওকে ধরে নিয়ে গিয়ে ওখানে ফেলে 10-12 জন মিলে মেরেছে। আমার ফোনটাকে ভেঙে দিয়েছে, আর আমার হাত থেকে এই আঙুলটাকে টেনে ছিঁড়ে দিয়েছে। আমার হাত আঙুলটা নড়ে গেছে, পুরো ব্যথা হয়ে গেছে, ফুলে গেছে আঙুলটা। আমার এটুকুই হয়েছে। আমার বাচ্চাটাকে মারারও প্ল্যান করেছে ওরা। আমি এইমাত্র খবর পেলাম, ওই রাস্তা থেকে একটা তিলপাড়া ছেলে যাচ্ছিল। ও আমাকে ফোন করলো, বলছে এরকম তোমাদের এখানে চাঁদা তুলে নিয়ে একটা ঝামেলা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে ঢুকে দেখছি যে ঝামেলা তখন হয়ে গিয়েছে। আর একটা অটোতে এসছে ওরা, দুবরাজপুর থেকে নাকি বাড়ি। আর্মি আর তার স্ত্রী আর তার বাচ্চা ছিল, তারা অটোতে আসছিল। এরা চাঁদা তুলে জোর জবরদস্তি করেছে, ওদের গায়েও হাত দিয়েছে। যেটা করেছে খুব বাজে করেছে। বীরভূম থেকে প্রীতম দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা। ফের শামসের